ব্যাক বেঞ্চ স্টাডি চ্যানেলে তোমাদের স্বাগত। সামনে WBSC গ্রুপ সি গ্রুপ ডি এর পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে, 1 মার্চ ডেট। তো মানে 1 মার্চ হচ্ছে গ্রুপ সি, আর 8 মার্চ হচ্ছে গ্রুপ ডি। তো সেই পরীক্ষা লক্ষ্য করেই আমরা মক টেস্ট অলরেডি শুরু করে দিয়েছি। 6টা মক টেস্ট হয়ে গেছে। এখানে 7 নম্বর মক টেস্ট, আর এই ভিডিওতে আমরা 7 নম্বর যে মক টেস্টের প্রশ্ন নেবে সেটা পুরোটা আলোচনা করব। ওকে, যারা এই ভিডিওটা প্রথম দেখছো, তোমরা যদি মক টেস্টের সুবিধা নিতে চাও তাহলে ডিসক্রিপশন সেকশনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ও টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, সেখানে যুক্ত হতে পারো। সেখানে কীভাবে মক নেওয়া হয়, কীভাবে ওএমআর শিট জমা দেবে, বা কিভাবে রেজাল্ট দেওয়া হয়, সব কিছু ক্লিয়ারলি বলা আছে। ওকে, তো চলো আমরা শুরু করি। প্রথম কোশ্চিন, 200 এবং 400 এর মধ্যবর্তী এমন কতগুলি সংখ্যা আছে যাদের শুরুতে কিংবা শেষে অথবা শুরু এবং শেষে, মানে শুধু শুরুতে প্রথম সংখ্যা হলেও হবে, শেষে সংখ্যা হলেও হবে, আবার প্রথম আর শেষ দুটো সংখ্যা একসাথে হলেও হবে, উভয় ক্ষেত্রেই 3 থাকবে, অর্থাৎ 200 থেকে 400-র মধ্যে। তাহলে সেটা কতগুলি হবে? প্রথম কথা, 300 থেকে 399। এটা কতগুলো? 99 সংখ্যাটা হয় না কিন্তু, এটা 100টা হয়, কারণ 300টাকে ইনক্লুডিং 300, মানে 299 এর পর থেকে 399। তো এইটা টোটালটা হয় 100। তো এই 100 তো হচ্ছেই, যে এখানে প্রথম ক্ষেত্রে আছে, আবার শেষে মানে যেমন 333, 343, 343 প্রথম ও শেষ দুই ক্ষেত্রে আছে, এটা ধরতে হবে। মানে আলটিমেটলি এখানে 100টা সংখ্যা আছে যার প্রথমে বা শেষে, এবং প্রথমে এবং শেষে মানে 3 আছে। এবার 200 থেকে 299 পর্যন্ত কতগুলি সংখ্যা হবে? তা দেখো এখানে কতগুলো আছে, 203, 213, 223, এইভাবে সব থেকে দেখো 293 পর্যন্ত 10 করে ডিফারেন্সে গেলে 10খানা হয়। তাহলে এই 200 থেকে 300 পর্যন্ত, মানে 299 পর্যন্ত 10খানা, আর 300 থেকে 399 পর্যন্ত 100খানা। টোটাল কতগুলো হলো? টোটাল 10 প্লাস 100 সমান 110খানা সংখ্যা হবে। তো এটাই হবে অ্যাকচুয়ালি অ্যান্সার। তো অপশান সি হচ্ছে অ্যান্সার। একই লাইব্রেরিতে রবিবার করে পাঠক হয় গড়ে 510 জন এবং সপ্তাহের অন্যান্য দিনে হয় 240 জন। 30 দিনের মাসে যা রবিবার দিয়ে শুরু হয়, প্রতিদিন গড় পাঠক সংখ্যা কত হবে? এই হচ্ছে কোশ্চেন। অর্থাৎ এখানে 30 দিনের কথা বলা হচ্ছে এই কারণে যে মাসটা 30 দিন, আর প্রথম দিন হচ্ছে রবিবার, অর্থাৎ ওই মাস রবিবার হবে কটা? রবিবার হবে 5খানা, 4টা কিন্তু না। কারণ যে সপ্তাহ, মানে যে মাস যে বার দিয়ে শুরু হয় সেই বারটা 5খানা থাকে। কারণ যেমন এখানে 4 সপ্তাহে হয়, কিন্তু শেষের দুদিন এক্সট্রা থাকে, আবার প্রথম দিনটাই রিপিট হয়। যেমন রবিবার যে প্রথম দিন হয়, তার মানে কি রবিবার 1 তারিখ রবিবার, তারপরে কি 8 তারিখ, তারপরে 15 তারিখ, তারপরে 22 তারিখ, তারপরে হবে 29 তারিখ। এই যে 29 তারিখটা তাহলে কটা কটা হলো? 5খানা রবিবার, অর্থাৎ ওই মাসে 5খানা রবিবার থাকবে। ক্লিয়ার? তাহলে আমরা কি করব? তাহলে দেখছি টোটাল পাঠক কত হয়, 5 ইন্টু 510। ওকে, আর অন্যান্য দিন, মানে অন্য দিন কটা থাকে? তাহলে 25টা থাকে, 25 ইন্টু 24, তাহলে কতগুলো হয়? আচ্ছা, এটাই যোগ করে দিই। তাহলে হচ্ছে এটা 25, 50, 4, 25, 10, 2, 25, 50, 60, 0। তাহলে হচ্ছে 8550। ওকে, তাহলে গড় পাঠক কত হবে? এইটাকে আমরা 30 দিয়ে ভাগ করে দেব। তাহলে কত হচ্ছে? 3, 2, 6, 3, 8, 24, 3, 5, 15, মানে 285 হবে অ্যাকচুয়ালি অ্যান্সার। ওকে, মানে অপশন ডি। ক্লিয়ার? তাহলে এটা পরের কোশ্চেনে যাই আমরা। একটি 4 সংখ্যার লসাগু হলো না, 4টি সংখ্যার লসাগু হলো 630 এবং অনুপাত হলো 2:3:5:7। বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? আচ্ছা, এইটা মানে আমরা বলতেই পারি যে 2x, 3x, 5x আর 7x। আমি ব্যাপারটা একটু আলোচনা করেই বলছি, এমনি সরাসরিও করা যায়। তো 2, 3, 5 আর 7, তার মানে কি? এটার মানে হচ্ছে যে এই লসাগু মানে কি হচ্ছে, তাহলে এই 5খানা এক্স আর এই 4টের গুণফল, অর্থাৎ 2, 3, 6, 5, 30, 210 এক্স। এটাই মানে হচ্ছে 630। আর এক্স এর ভ্যালু কত? সেটা হচ্ছে 3, এক্স এর ভ্যালু 3।
আমি বলতেই পারতাম যে 630কে এটার গুণফল দিয়ে ভাগ করে দাও, তাহলে কি হয়, ক্লিয়ার থাকে না? শর্টকাটে অনেকে এভাবে বলে। তো আমরাও করব, পরীক্ষার হলে নিশ্চয়ই এটাই করব, মানে শর্টকাটেই করব, কিন্তু তার বেসিকটা জানা থাকা উচিত। আমি যেহেতু এখানে আলোচনা করছি বলে আমি বেসিকটা করে আমি অঙ্কটা করছি। তাহলে বৃহত্তম সংখ্যা কোনটা? বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা পার্থক্য, বৃহত্তম সংখ্যা মানে 7x আর ক্ষুদ্রতম সংখ্যা মানে কি 2x এর পার্থক্য, অর্থাৎ 3 সাথে 21 মাইনাস 3 2 6 মানে 15 হচ্ছে অ্যান্সার। অপশন বি হবে অ্যান্সার। পরের কোশ্চেনে যাই আমরা। একটি ট্রেন 90 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 15 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত হবে? তাহলে এখানে বলছে যে 30 সেকেন্ডে যায়, দেখো 30 সেকেন্ডে কত, ট্রেন প্লাস 90 মিটার দৈর্ঘ্য, আর 15 সেকেন্ডে এক ব্যক্তিকে, মানে 15 সেকেন্ডে শুধুমাত্র ট্রেন, অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে 15 সেকেন্ড প্রথম বেশি লেগেছে, 30 সেকেন্ড লেগেছিল প্রথম, অর্থাৎ কি দ্বিতীয়বারের ক্ষেত্রে দ্বিতীয়বারের থেকে 15 সেকেন্ড বেশি লেগেছে, এই 15 সেকেন্ডে লেগেছে, সে কতটা যায়, এই শুধুমাত্র 90 মিটার, বিয়োগ করলে পেয়ে যাবে ওটা এত। তো ট্রেনের গতিবেগ কত, 1 মানে 6 মিটার পার সেকেন্ড, আর মিটার পার সেকেন্ডকে কিমি পার ঘন্টা করতে কি করতে হয়, 18 দিয়ে 5 দিয়ে গুণ করতে হয়, তাহলে কি হচ্ছে 6 18 108/5, তার মানে এটা হবে 5 21 105, আর 3 থাকে 5 6 30, অর্থাৎ 21.6 কিমি পার আওয়ার, এটাই হবে অ্যান্সার, অপশন ডি। ওকে, পরের কোশ্চেনে যাই আমরা। একটি টেবিল ও চেয়ারের দামের অনুপাত 5:7, যদি চেয়ার ও টেবিলের দাম যথাক্রমে 20% এবং 10% বৃদ্ধি পায়, তাহলে দামের অনুপাত কত হবে? তাই এখানে একটা ছোট্ট টুইস্ট আছে। এখানে বলেছে টেবিল ও চেয়ারের দামের অনুপাত এত, আর এখানে চেয়ার ও টেবিলের দাম যথাক্রমে বলে দিয়েছে। এখানে ভুল হওয়ার চান্স খুব বেশি থাকে, খুব বেশি থাকে এখানে, কারণ আমরা যখন ফ্লোতে পড়বো এইটা মাথায় থাকে না। তাহলে দেখো, তাহলে টেবিল ও চেয়ার দামের অনুপাত কত ছিল প্রথমে, 5:7, এবার চেয়ার বাড়ছে, আচ্ছা, চেয়ার ও টেবিলের দাম যথাক্রমে 20%, অর্থাৎ টেবিলের দাম বেড়েছে 10% আর চেয়ারের দাম বেড়েছে 20%। টেবিলের দাম কত, 10%, মানে 5 ইন্টু 110/100 ইজ টু 7 ইন্টু 20%, মানে 120/100, এটা মাথায় থাকে, অর্থাৎ এই 20%টা পরের ক্ষেত্রে আর 10%টা প্রথমের ক্ষেত্রে। তাহলে কত হচ্ছে, 100 100 কেটে গেল, 0 0 কেটে গেল, অর্থাৎ 55 ইজ টু 7 12 84, আর যায় এটা, আর যাবে না। তো চলো, অপশন এ হবে অ্যান্সার। পরের কোশ্চেনে যাই আমরা। এত কত দিয়ে বিভাজ্য, মানে এই যে সংখ্যাটা, এই অংশটা কত দিয়ে বিভাজ্য, তো আমরা কি করবো, প্রথমে 3 টু দি পাওয়ার 20 কমন নিয়ে নেবো, তাহলে কি থাকছে 1, 3 টু দি পাওয়ার 1 থাকে এখানে, মানে আমরা যখন কমন নিই মানে একটা ভাগ হয়, তো পাওয়ারে পরে বিয়োগ হয়ে যাবে, তো এখানে 1 থাকবে, তারপরে 3 টু দি পাওয়ার 2 থাকবে, তারপরে 3 টু দি পাওয়ার 3 থাকবে, তাহলে কত হচ্ছে সেটা 1 + 3 + 9 + 27, মানে 36 40, অর্থাৎ 3 টু দি পাওয়ার 20, এটা হচ্ছে ইন্টু 40, মানে কত দিয়ে ভাগ যাবে সেটা, অপশন ডি, ডি তো অবশ্যই হবে, আর অন্য দিয়ে না, তো অপশন ডি হবে অ্যান্সার, মানে এটাকে অবশ্যই 10 দিয়ে ভাগ যায়। পরের কোশ্চেনে যাই আমরা। 3 বছরের ব্যবধানে জন্মগ্রহণ করা 5 জন শিশুর বয়স, মানে বয়সের সমষ্টি হচ্ছে 50 বছর, সবচেয়ে ছোট শিশুটির বয়স কত, এই হচ্ছে কোশ্চিন। তার মানে 3 বছর ব্যবধানে 5 জন শিশু মানে কি, প্রথম জন হচ্ছে এক্স, তারপরে x+3, x+6, তারপরে x+ কত 9, তারপরে হচ্ছে 5 জন, তার মানে x+ কত 12, তা এদের সমষ্টি কত 5x + 3 6 9 9 18 আর 12 30, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি 50 বছর। তাহলে 5x মানে হচ্ছে কত 20, তাহলে x মানে হচ্ছে কত 4, তাহলে সবচেয়ে ছোট শিশুটির বয়স কত, x ধরেছি আর x সমান 4, তার অর্থাৎ 4 বছর, অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে যাই। একজন ছাত্র একটি সংখ্যাকে 5-এর 3-এর পরিবর্তে 3-এর 5 দিয়ে গুণ করলো, গণনায় শতকরা ভুল কত হয়েছে? ওকে, দেখো শতকরা ভুল কত হবে, আমি ধরছি নাম্বারটা হচ্ছে
5 আর 3-এর মানে লসাগু, অর্থাৎ দুটো থেকে দিয়েই যেন ভাগ করে যেরকম নাম্বার নেব, তো সেটা হবে কত? 5 3 লসাগু হচ্ছে 15, আমি এটা নিয়ে নিলাম। তাহলে প্রথম যদি আমি এটাকে 15 ইন্টু 5-এ 3 করতাম, তাহলে কত হতো? 3 5-এ 15, 25। সেটা কিন্তু করেনি, সেটা করেছে কত? এত ইন্টু 3-এর 5 দিয়ে গুণ করে, তাহলে 5 3-এ, তার মানে সেটা হচ্ছে কি 9। তাহলে 25 হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে কত? 9, অর্থাৎ ভুল হয়েছে কত? 16। তাহলে ভুল হয়েছে 16 কার সাপেক্ষে? 25-এর সাপেক্ষে, কারণ 25-এর হওয়ার কথা ছিল, হয়েছে 9, তাহলে 25-এ ভুল হয়েছে 16, তাহলে 100-তে কত হবে? ইন্টু 100, এটাই পার্সেন্টেজ, অর্থাৎ 4 মানে 64%। অপশন ডি হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? পরের কোশ্চেনে যাই আমরা। একটি নৌকা ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিমি এবং 6 কিমি। নদীপথে 48 কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে নৌকাটির কত সময় লাগবে? ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একবার জি ফিরে আসছে, মানে কি একবার যদি অনুকূলে হয় তো পরের বার প্রতিকূল অবশ্যই হবে, মানে একবার অনুকূল একবার প্রতিকূল, অর্থাৎ 48 বাই অনুকূলে হলে তার গতিবেগ কত হবে? 24, আর প্রতিকূল হলে গতিবেগ কত হবে? সেটা হবে 12। তাহলে সময়টা হচ্ছে কি এটাই, তাহলে প্রথমবার সময় লাগছে এটা, দ্বিতীয়বার সময় লাগছে এই অংশটা, অর্থাৎ 2 + 4 মানে 6 ঘন্টা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ অপশান এ। এটা একদম সহজ অঙ্ক ছিল। পরের কোশ্চেনে যাই। এই যে এটা বলেছে যে x + y সমান যদি 23 হয় আর xy হচ্ছে 120। আচ্ছা, একটা কথা বলি, এই কোশ্চেনটা যেহেতু এখানে দেওয়া হয়েছে, কয়েকটা কোশ্চেন অবশ্যই পুরো সিলেবাস মেনটেন করে হয়েছে, বাট কয়েকটা কোশ্চেন সিলেবাস, যেমন এই অঙ্কটা, এখানে মনে হতে পারে যে এটা হয়তো বীজগণিতের অঙ্ক, এবার বীজগণিত সিলেবাসে নেই, এটা ঘটনা। কিন্তু মাথায় রাখবে, এটা আমরা এই বীজগণিতের অঙ্ক হলেও এটা যেহেতু বেসিক ফর্মুলা দিয়ে আমরা সিম্পলিফিকেশন মধ্যে ফেলতে পারি। আর তাছাড়া কয়েকটা কোশ্চেন সিলেবাসে যে একদম বাইরে বেসিক কোশ্চেন দেবেই না এরকম বলা যায় না, বেশ কিছু ক্ষেত্রে কিন্তু এরকম হয়েছে যে সিলেবাস একটু বাইরে, এমন না যে এখানে তোমার ডেরিভেশন দিয়ে দিচ্ছে, সেরকম না, কিন্তু একটু বাইরে দুই একটা কোশ্চেন আসলে আসতেই পারে। হ্যাঁ, তো সেটা যেহেতু তোমরা পরীক্ষার হলে যাচ্ছ আর সেখানে নেগেটিভ নম্বর নেই, আমি বলবো পুরো প্রিপারেশন নিয়েই যাও। তো এরকম দুই একটা কোশ্চেন অবশ্যই আমি দিয়েছি, দিইনি বলবো না, এটাও একটা বলতে পারে তার মধ্যে পড়ে, সিলেবাসের বাইরে কিন্তু আছে, কিন্তু অবশ্যই বেশিরভাগ আমি পুরো সিলেবাসকে মেনটেন করেই করেছি। আচ্ছা চলো, তাহলে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে কি 23, আর এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 126। কোশ্চেনে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত? অ্যাকচুয়ালি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy। ওকে, এটা তো সূত্রই। তাহলে কি হচ্ছে? এক্স প্লাস ওয়াই মানে 23 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স মানে 2 ইন্টু 126। তাহলে 23-এর স্কোয়ার কত হয়? 529 মাইনাস এটা 252, তাই তো 152, হ্যাঁ 126 252, ঠিক আছে। তাহলে কত হচ্ছে এটা? 7, 5 আর 7-এ 12, 1 মানে 277, অর্থাৎ অপশন এ হবে অ্যান্সার। ওকে, পরের কোশ্চেনে যাই আমরা। 12টি বালতি জল দিয়ে একটি ট্যাঙ্ক ভর্তি হয় যখন প্রতি বালতি ধারণ ক্ষমতা এত লিটার। যদি প্রতি বালতি ধারণ ক্ষমতা 9 লিটার হয়, তাহলে ওই ট্যাঙ্ক ভর্তি করতে কতগুলি বালতির প্রয়োজন? একদম সহজ অঙ্ক। তার প্রথমে যেহেতু 12 বালতি লাগছিল, তাহলে পুরো ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কত? 12 ইন্টু 13.5। আমি বলবো এই গুণটা করবে না, কারণ আমরা বুঝতে পারছি পরে আবার ভাগ করতে হবে। এবার এইটা টোটাল মানে মানে ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা। এবার 9 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন বালতি দিয়ে আবার ভর্তি করা হলো, তাহলে ভর্তি করতে মানে কতগুলো বালতির প্রয়োজন হবে? তাহলে সেখানে এটা 9 দিয়ে ভাগ করে দেব, তাহলে আমরা কি বালতির সংখ্যা পেয়ে যাব, অর্থাৎ 3 3 4, 3 দিয়ে এটা 3 4-এ 12, 3 5-এ 15, অর্থাৎ কত? 4 4-এ 16 আর 0.5 18, মানে 18টি বালতি লাগবে, অর্থাৎ অপশন ডি হবে কি অ্যান্সার। এই পরের কোশ্চেনে যাই। এক ব্যবসায়ী 420 টাকায় 70 কেজি আলু কিনলো এবং সব আলু 6.5 অর্থাৎ 6.5 টাকা কেজি দামে বিক্রি করলো, তার শতকরা লাভ কত? অর্থাৎ 400 মানে 70 কেজি আলু 420 টাকায় কিনেছে, অর্থাৎ 1 কেজি আলুর দাম কত? 6 টাকা। আর সব আলু 6.5 টাকা কেজি দরে বিক্রি করলো, তার শতকরা লাভ কত? অ্যাকচুয়ালি 6 টাকা যদি দাম হয় প্রতি কেজি, আমি শতকরা যেহেতু বিক্রি করছি মানে আমার যে কোনো একটা দাম জানলেই হলো, হয় প্রতি কেজি কিংবা টোটাল। তো আমি এখানে প্রতি কেজিটাই বিক্রি করি, তাহলে নাম্বারটা মানে ছোট পাচ্ছি আমরা। তো 6 টাকা হচ্ছে ক্রয় মূল্য 1 কিলোর, আর 1 কিলো বিক্রয় মূল্য কত? 6.5 টাকা, মানে 1 কিলো বিক্রয় মূল্য হচ্ছে
6.5 টাকা, তাহলে লাভ কত হবে? 0.50 বাই 6 টাকা সাপেক্ষে ইন্টু 100, এই হচ্ছে অঙ্ক। তাহলে কত হচ্ছে দেখি, 100 কেটে গেল, 6 3 25, তাহলে কত হচ্ছে 3 8 24। আচ্ছা, এখানে পূর্ণ করা আছে, 8 পূর্ণ 1-এর 3%, অর্থাৎ অপশন সি হবে অ্যান্সার। ওকে, পরের কোশ্চেনে যাই আমরা। রাম বার্ষিক 13% সরল সুদের হারে 520 টাকা গৌরবের কাছ থেকে ধার নিল। 6 মাস পর সম্পূর্ণ ঋণ শোধ করতে গৌরবকে রামের কত টাকা দিতে হবে? ওকে, তার মানে 6 মাস মানে কি, এই 520 টাকার উপরে তার অর্ধেক সুদ লেগেছে, অর্থাৎ 13% হচ্ছে সারা বছরের জন্য, 6 মাস মানে 6.5%। এই হচ্ছে কোশ্চেন। তাহলে এত টাকা 520 টাকা ধার নিয়েছে, তাহলে 6 মাস পর মানে কি 100 মানে 6.5 টাকা, 106.5 বাই 100, এইটা। তো এই টাকাটা শোধ করতে হবে, তাহলে 0 0 কেটে গেল। আচ্ছা, এখানে একটা 10 থাকবে। ওকে, 5 2 5 2 10, 5 একে 5, 5 একে 5, না 5 3 15, এই গেল 2 26 52। তাহলে 26 দিয়ে গুণ করি, 3 26 কত হয় 78, 8 হয় থেকে 7, 26-এর সাথে হচ্ছে 3 হয় থেকে 3, 52 3 55, 55 বাই 10, তাহলে কত হলো আমার 553.8, অর্থাৎ 80 অ্যাকচুয়ালি বলতে পারি। তো 553.80, অপশান ডি হচ্ছে অ্যান্সার। এই টাকাটা ওকে শোধ করতে হবে। ওকে, পরের কোশ্চেনে যাই। 54কে এমন দুটি সংখ্যে বিভক্ত করা হলো যাতে প্রথম অংশের 10 গুণ এবং দ্বিতীয় অংশের 22 গুণের সমষ্টি হচ্ছে 780 টাকা। বড় সংখ্যাটি কত? এই হচ্ছে কোশ্চেন। অর্থাৎ আমি ধরছি একটা এক্স একটা ওয়াই, তাহলে প্রথম অংশে 10 গুণ মানে কি 10x প্লাস 22y, সেটাই হচ্ছে কত 780। আবার আমরা জানি এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 54, কারণ দুটো সংখ্যা সমষ্টি, তার মানে আমরা বলতে পারি যে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 54। ওকে, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালুটা কত বলতে পারি, 10 ইন্টু এক্স এর ভ্যালু হচ্ছে 54 মাইনাস ওয়াই, তো 54 মাইনাস ওয়াই প্লাস 22y সমান 780। তাহলে 540 মাইনাস 10y প্লাস 22y সমান হচ্ছে 780। তাহলে 12y সমান হচ্ছে কত 240। তাহলে y সমান কত হবে 12 2 24 মানে 20। তার মানে একটা যদি 20 হয়, ওকে, তার মানে একটা যদি 20 হয় তারটা কত হবে 34। অবশ্য যেহেতু দুটো সংখ্যার যোগফল 54, 34, তার মানে অবশ্যই বড় সংখ্যাটা কত 34 হবে অ্যান্সার, অপশান বি 34 হচ্ছে অ্যান্সার। মানে একটা 20, তার মানে কি এই যে এক্স প্লাস ওয়াই 54 বসিয়ে দেয় এখানেই, দেখো এখানে এক্স এর ভ্যালু পেয়ে যাবে 34 পেয়ে যাবে। পরের কোশ্চেনে যাই। এত সংখ্যাটিতে 6 এর স্থানীয় মান কত? 6 এর স্থানীয় মান মানে কি, 6 এর স্থানীয় মান মানে 6 যে এখানে আছে তার ডান দিকে যতগুলো সংখ্যা ততগুলো জিরো। কতগুলো সংখ্যা আছে দেখে নিই আমরা। 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7খানে জিরো মানে 6 ইন্টু 10⁻⁷। ওকে, এইভাবে অ্যাকচুয়ালি এটা অঙ্কটা একদমই ইজি। নর্মালি পড়ে কি 6-এর পর 7টা জিরো এরকম পড়ে, এখানে অপশানগুলো দিয়েছে এটা। তো তার মানে কি আমরা বলতে পারি 6 ইন্টু 10⁻⁷, অর্থাৎ অপশান সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন। 12 জন লোক 9 দিনে একটি কাজ করতে পারে, 6 দিন কাজ করার পর আরও 6 জন লোক তাদের সঙ্গে যোগ দিল, বাকি কাজটি তারা কতদিনে শেষ করতে পারবে? এই হচ্ছে কোশ্চেন। তা আমরা ধরতে পারি যে এই 6 দিনে কতটুকু কাজ হয়েছে, অবশ্যই 9 দিনে যদি একটা কাজ হয় তাহলে 6 দিনে হবে কত 6-এর 9 অংশ মানে 2-এর 3 অংশ, এটুকু কাজ হবে। তাহলে M1 হচ্ছে কত 12, আর 6 দিনের অংশ আমি একটা ধরছি, পরেরটা বের করব। তাহলে 6 দিনে কাজ, তাহলে D1 কত হবে অবশ্যই 6 দিন, আর W1 কত হবে মানে 6 দিন যে কাজটা হয়েছে সেটা কত 2-এর 3 অংশ। আর ওদিকে M2 কত, M2 হচ্ছে 18 জন, কারণ 6 জন পরে যোগ দিয়েছে। আর D2 কত সেটা আমরা বের করব। আর W2 কত সেটা 2-এর 3 অংশ হয়ে গেছে, মানে কি 1-এর 3 অংশ পড়ে আছে। এই হচ্ছে মানে M1 D1 W1 এর গল্প। তাহলে আমরা জানি M1 D1 W1 মানে আমি সরাসরি লিখে দিচ্ছি 12 ইন্টু 6 M1 D1 W2 মানে 1-এর 3 ইকুয়াল টু M2 D2 W1, তার মানে
18, D2 কি বের করবো, আর W1 মানে কি 2 এর 3, এই 3 3 কেটে গেল, তাহলে 2 6, আচ্ছা এখানে 16 না, এটা 6, এটা 2 দিয়ে 6, তাহলে 6 দিয়ে 3 3 2, তার মানে W2 হচ্ছে কত, W2 হচ্ছে 2, অর্থাৎ 2 দিন হবে অ্যান্সার, মানে এটা বাকি যে কাজটা 2 দিনে শেষ করবে। পরের কোশ্চেনে যাই আমরা। 40 লিটারের একটি দুধ ও জলের মিশ্রণে 10 লিটার জল আছে, উহাতে কত লিটার জল মেশালে ওই মিশ্রণে জলের পরিমাণ হবে 20%। ওকে, তাহলে মানে এখানে কি পরে জল মেশানো হচ্ছে, মানে কি দুধের পরিমাণটা সেম আছে। তাহলে প্রথমে 40 লিটার ছিল, 40 লিটারের 10% জল, মানে কি জল ছিল 4 লিটার আর দুধ ছিল 36 লিটার। তাহলে পরে কত জল মেশালে জলের পরিমাণটা 20% হয়ে যাবে, তার মানে কি পরে জলের পরিমাণটা হচ্ছে অ্যাকচুয়ালি, এই জলের পরিমাণ 20% মানে কি দুধের পরিমাণ 80%, অর্থাৎ 80 মানে যদি 36 হয়, তাহলে টোটালটা কত, 100 মানে কত, 36/80 ইন্টু 100, 20 4 20 5 4 9 36 মানে 45, অর্থাৎ টোটাল হচ্ছে এখন 45 লিটার টোটালটা। তার মানে কি মেশানো, জল মেশানো হয়েছে, অর্থাৎ প্রথমে ছিল 40 লিটার, পরে হলো 45 লিটার, তাহলে কি মেশানো হয়েছে, 5 লিটার জল মেশানো হয়েছে। অপশন সি হচ্ছে অ্যান্সার। ওকে, পরের কোশ্চেন। প্রকাশ, সচিন এবং অনিল যথাক্রমে 11 লাখ, 16.5 লাখ এবং এত লাখ দিয়ে যৌথভাবে একটা ব্যবসা শুরু করলো। 3 বছরের শেষে তাদের ব্যবসায় এত টাকা মানে 19.5 লাখ টাকা লাভ হলো। লভ্যাংশ অনিলের ভাগের 50% কত? আচ্ছা, এখানে যেহেতু টাইমটা সবার ক্ষেত্রে সমান, তো আমার এখানে টাইমটা কোনো ইস্যু না, আমি টাইমটা মানে আমার ক্যালকুলেশনের মধ্যে রাখার দরকার নেই। এই যে লাভের যে অনুপাত হবে, সেটা হচ্ছে প্রকাশ, সচিন আর অনিল, সেটা হবে তাদের যে মূলধন অনুপাতে, কারণ টাইমটা সবার ক্ষেত্রে সমান। যে আলাদা আলাদা হলে অবশ্যই আমাদেরকে গুণ ভাগ করতে, মানে গুণ করতেই হতো, কখনো ভাগও, মানে গুণ ভাগ যাই হোক করতে হতো, কিন্তু টাইমটা সবার ক্ষেত্রে সমান। তাহলে 11:16.5:8.25। ওকে, তাহলে আমি যদি এটাকে দশমিকে তুলে দিই, তো সবার ক্ষেত্রে 100 দিয়ে গুণ করলে কত হয়, 1100:1650:825, মানে 25 দিয়ে 4 4, 25 দিয়ে হচ্ছে 6 25 150, 6 25 150, 25 3 25 75, আর তারপরে হচ্ছে 7 3 25 75, অর্থাৎ 11 দিয়ে 4:6:3, এই হচ্ছে তাদের অনুপাত। তাহলে অনিলের লাভের 50, তার মানে অনিলের কত, 3 অংশ, অর্থাৎ আমি এখানেই করি পাশে জাস্ট, তাহলে 19.5 কত, 13, 13 দিয়ে যদি কাটি তাহলে কত হবে, 13 কে 13 6 5 13 65, মানে সেটা হচ্ছে 4.5 লাখ। এবার 4.5 লাখে 50% মানে কত, এর আবার 50% মানে এটা হয়ে যাবে 2.25 লাখ, এটাই তো অপশন এ হবে অ্যাকচুয়ালি অ্যান্সার। পরের কোশ্চেন। এত এর এককের ঘরের অঙ্কটি কত? এককের ঘরে মানে কি, এককের ঘরের প্রত্যেকটার গুণফল করলে যেটা পাবো সেটাই, তাহলে সেটা কত হবে, 2 আর 9, 2 ইন্টু 9, মানে শুধু এককের ঘরে অঙ্কগুলো আমরা গুণ করব। 2 9 18, তাহলে কি 8 থাকলো, 8 7 56, 6 থাকলো, 6 3 18, 8 হবে, তো অ্যান্সার হবে অপশন ডি 8। ওকে, এটাই, এটা লিখে করার কোনো মানে হয় না, অপশন ডি হচ্ছে 1। পরে কোশ্চেন, বা এটা হচ্ছে অঙ্কের শেষ কোশ্চেনটা, তারপরে জিকে শুরু হবে। একটি গাড়ি 80 কিমি/ঘন্টা গতিবেগে যাত্রা করে, গাড়িটি 15 মিনিটে কত দূর অতিক্রম করবে? ওকে, তাহলে আচ্ছা 15 মিনিটে তো এটা স্বাভাবিক অঙ্ক, মানে 20, মানে 20,000 মিটার অ্যাকচুয়ালি হবে, যেহেতু 20 কিলোমিটার মানে 60 মিনিটে যায় 80 কিমি, তো স্বাভাবিকভাবে 15 মিনিটে যাবে কত, 4 ভাগের 1 ভাগ, এটা যেহেতু 4 দিয়ে ভাগ হচ্ছে, এখানেও 4 দিয়ে ভাগ হবে, তাহলে 20 কিমি। আর 20 কিমি মানে কি, এখানে মিটার বলেছে, তার মানে কি 20,000 মিটার, তো অপশান এ হবে অ্যান্সার। ওকে, এটা দেখে বোঝা যাচ্ছে। তো চলো পরের অঙ্ক আমরা শুরু করি, অঙ্ক না, পরের কোশ্চেন। ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত? এটা হচ্ছে কোচিন শিপইয়ার্ড, কোচি, অর্থাৎ কেরালাতে অবস্থিত সর্ববৃহৎ কারখানা কোচিন শিপইয়ার্ড।
পরের কোশ্চেন, ভারতীয় সংবিধানের রক্ষক কে? ভারতীয় সংবিধানের রক্ষক হচ্ছে কে? সুপ্রিম কোর্ট। এটা কিন্তু অপশন বি হবে, রাষ্ট্রপতি নয়। অনেকে ভুলে রাষ্ট্রপতি করতে পারে। তো কারণ কি, অনেক সময় হয় যে কোনো আইন যখন আইনসভায় অর্থাৎ পার্লামেন্টে যখন তৈরি হয়, তখন সুপ্রিম কোর্ট দেখতে পারে, যদি সুপ্রিম কোর্টের মনে হয় যে ওই আইন সংবিধানের সঙ্গে সামঞ্জস্যতা রাখছে না, তাহলে সেই আইনকে বাতিল করার ক্ষমতা রাখে। অর্থাৎ সংবিধান রক্ষক হচ্ছে কে? সুপ্রিম কোর্ট। অপশন বি হবে অ্যান্সার। পরে কোশ্চেন, লিয়েন্ডার পেজ কোন খেলার সাথে যুক্ত? ইনি কোন খেলার সঙ্গে যুক্ত? লন টেনিস। ওকে, লন টেনিস, কথাটা লং টেনিস না কিন্তু, কথাটা লন টেনিস। ওকে, তো লিয়েন্ডার পেজ আমরা জানি ভারতীয়দের মধ্যে বিখ্যাত একজন লন টেনিস খেলোয়াড়। ওকে, কলকাতাতেই বাড়ি। তো লিয়েন্ডার পেজ লন টেনিসের সঙ্গে যুক্ত। পরে কোশ্চিন, পশ অ্যাক্ট অনুযায়ী ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি গঠন বাধ্যতামূলক। চারখানা অপশন আছে, কোন ক্ষেত্রে? যে কোনো প্রতিষ্ঠান। আচ্ছা, পশ অ্যাক্টে কি জিনিস, যে কর্মক্ষেত্রে, বিশেষ করে যে কোনো অফিসে, সরকারি বা বেসরকারি যে কোনো অফিসে, যে মহিলাদের কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্টের হাত থেকে রক্ষা করা, অথবা সেক্সুয়াল হ্যারাসমেন্ট যদি হয়, তো সেক্ষেত্রে মানে একটা ইন্টারনাল কমিটি তৈরি করে তাকে, সেইখানে যে দোষী তাকে শাস্তি প্রদান, এই ধরনের মানে দায়িত্ব হচ্ছে এই অ্যাক্টের মাধ্যমে দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে, তো কি বলেছে যে গঠন বাধ্যতামূলক কোন ক্ষেত্রে? যে কোনো প্রতিষ্ঠানে 5 জনের বেশি কর্মী থাকলে, 10 জনের বেশি কর্মী থাকলে, আর অপশন ডি 20 জনের বেশি কর্মী থাকলে। অ্যান্সার হচ্ছে অপশন সি, 10 জনের বেশি কর্মী থাকলে। ওকে, তো অ্যান্সার হবে অপশন সি। পরের কোশ্চিন, নিম্নোক্ত উদ্ভিদ কোষকলার মধ্যে কোনটি মৃত কোষ দ্বারা গঠিত? এটা কোনটা? জাইলেম। অপশন এ, ফ্লোয়েম, প্যারেনকাইমা, হাইপোডার্মিস, এগুলো সবগুলো কিন্তু মানে জীবিত, অর্থাৎ সজীব কোষ দ্বারা গঠিত। ফ্লোয়েমটা তো প্রায় পড়ে মাঝে মাঝে, এটা কিন্তু সজীব কোষ দ্বারা গঠিত। ওকে, তো অপশন এ হবে অ্যান্সার। পরের কোশ্চেনে যাই, চিত্রাঙ্গদা নাটকটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন সি, চিত্রাঙ্গদা নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। পরের কোশ্চেন, অস্কার 2026-এর জন্য বেস্ট অ্যানিমেটেড ফিচার ক্যাটাগরির নমিনেশনে জায়গা করে নিল ভারতের কোন কোন মানে এটা এটা কি, এটা কিন্তু সিনেমা বলতে অ্যানিমেটেড যে সিনেমা মুভি, সেক্ষেত্রে সেটা হচ্ছে মহাবতার নরসিংহা। অপশন ডি হচ্ছে অ্যান্সার। ওকে, পরের কোশ্চেন, খানোয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন? খানোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? সেটা হয়েছিল 1527 সাল। ওকে, এটা হয়েছিল বাবরের সঙ্গে, কার সঙ্গে? রানার সঙ্গে, অর্থাৎ রানার সঙ্গে আর একটা নাম আছে, সংগ্রাম সিংহ। ওকে, তো অপশন বি হবে অ্যান্সার। পরের কোশ্চেনে যাই, গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিএস এর ফুল ফর্ম মাথায় রাখবে, অনেক সময় কিন্তু ধরে, কখন ইন্টারভিউ ধরতে পারে, কখনো সরাসরি পরীক্ষা দেওয়ার পর। জিপিএস আমাদের খুব ইউজ হয়, বিশেষ করে আমাদের মোবাইল অনেকের জিপিএস সিস্টেম থাকে, অনেক কিছু, এগুলো তো আজকাল খুব ইউজ হচ্ছে। আমরা যে বাইরে বেরোলেই যে ডিরেকশন মোবাইলে দেখে নিচ্ছি, অ্যাকচুয়ালি এটা জিপিএস সিস্টেম। তো গ্লোবাল পজিশনিং সিস্টেম দিয়ে কি পরিমাপ করা হয়? জলের গভীরতা, সমুদ্রের খনিজ দ্রব্যের অবস্থান, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, গোলকের পরিধি। অবশ্যই পজিশন দেখা যায় ঠিকই, কিন্তু কিসের মাধ্যমে? সেটা অ্যাকচুয়ালি অক্ষাংশ দ্রাঘিমাংশ পরিমাপের মাধ্যমে দেখা যায়। তো অপশন অ্যান্সার হবে এখানে অপশন সি। ওকে, পরের কোশ্চেন, এক নাগরিকত্ব এর ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? এক নাগরিকত্ব মানে কি, যে একজন ব্যক্তির একটাই নাগরিকত্ব থাকবে। এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ইউকে, অর্থাৎ ইউনাইটেড কিংডম বা ব্রিটিশ যুক্তরাষ্ট্র। এটা কিন্তু আমেরিকা থেকে না, এখানে অনেক সময় অপশন থাকতে পারে আমেরিকা। আমেরিকায় দ্বি-নাগরিকত্ব আছে, অর্থাৎ আমাদের এখানে এক নাগরিকত্ব বলতে কি, আমরা সবাই ইন্ডিয়ান সিটিজেনশিপ, আমাদের কিন্তু আলাদা করে রাজ্যের সিটিজেনশিপ, যেমন পশ্চিমবঙ্গে কিন্তু আমার সিটিজেনশিপ প্রয়োজন হয় না, বা এরকম কোনো ধারণা নেই। কিন্তু বেশ কয়েকটা দেশ, যেমন আমেরিকাতে যেমন দেশের আছে, তেমনি রাজ্যের আলাদা করে সিটিজেনশিপ ওখানে, মানে এই ধারণাটা আছে ওখানে। ওকে, তো এটা হবে একক নাগরিকত্ব, অর্থাৎ অপশন ডি হবে অ্যান্সার, ব্রিটিশ যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। পরের কোশ্চিন, এনইপি 2020 এর অধীনে একাডেমি ব্যাংক অফ ক্রেডিটস এর উদ্দেশ্য কি? এবিসি এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্যটা কি? এটা হচ্ছে এনইপি 2020 আমরা জানি, আমাদের সিলেবাসেও আছে। তো এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্যটা হচ্ছে শিক্ষাগত ক্রেডিট সংরক্ষণ এবং স্থানান্তর। অর্থাৎ অনেক সময় আমাদের এরকম হতে পারে, যে যেটা অনেক সময়তেই হয়, আমরা হয়তো কোনো একটা পড়া শুরু, গ্র্যাজুয়েশনে ভর্তি হলাম, ফার্স্ট ইয়ার কমপ্লিট করার পরেই পড়া বাদ দিলাম, কিংবা কোনো কাজের জন্য অন্য জায়গায় চলে গেলাম। তো সেই ক্ষেত্রে আবার ওখানে গিয়ে যে পড়া শুরু করি, হয়তো 1 বছর বা 2 বছর হয়তো আমাদের গ্যাপ হয়ে গেল, নতুন করে ভর্তি হতে অন্য ইউনিভার্সিটিতে গেলে। এখানে কি হবে, এখানে এই ক্রেডিট সংরক্ষণ ও স্থানান্তর, অর্থাৎ এই যে আমি 1 বছরের যে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছি, সেইটা
আমি ট্রান্সফার করতে পারি, অর্থাৎ সেটা পুরোপুরি শেষ হবে না, আমি তার কিছুটা মূল্য সেখানে গিয়েও পাবো। ওকে, তারপরে বাকিটা আমরা পড়াশোনা করতে পারবো, তাহলে ওই যে আগে কি হতো, লস হয়ে যেত টাইমটা, সেইটার হবে না। তো এখানে অপশন বি হবে অ্যান্সার, শিক্ষাগত ক্রেডিট সংরক্ষণ এবং স্থানান্তর। ওকে, মানে মাঝে যদি গ্যাপও থাকে লং টাইম, তাহলে আমি আবার যদি যখন পরে ভর্তি হব তখন সেটার আমি মূল্য পাবো। ওকে, তো অপশন বি হবে অ্যান্সার। পরে কোশ্চিন, 1 টেরাবাইট অর্থাৎ টিবি সমান কত জিবি? আমরা খুব জানি এটা, আজকাল তো অনেক সময় মোবাইলের ইন্টারনাল মেমোরি টিবিতে চলে আসছে, কম্পিউটার তো চলে এসেছে অনেক, আজকাল ল্যাপটপে ইন্টারনাল মেমোরি 1 টিবি তো প্রায়ই আছে, এসএসডি আছে, হার্ড ডিস্ক আছে 1 টিবি, তো স্বাভাবিক। এটা সমান কত জিবি? এই টিবি, জিবি, এমবি, কেবি, এই সম্পর্কগুলো একটু মাথায় রাখবে। তো 1 টেরাবাইট কত জিবি? সেটা 1024 জিবি। ইভেন এমনকি আমাকে নিজেও আমার ইন্টারভিউয়ের সময় আমাকে কোশ্চেনটা করা হয়েছিল, যে এমবি, জিবি আর টিবির মধ্যে সম্পর্ক কি, আমাকে এটা জিজ্ঞেস করেছিলেন। তো এটা 1 টিবি মানে হচ্ছে কত জিবি? 1024 জিবি। আবার 1 জিবি সমান কত এমবি? 1024 এমবি। 1 এমবি সমান কত কেবি? 1024 কেবি। ওকে, তো অপশন এ হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে যাই আমরা, মারাঠা রাজনীতি চাণক্য কাকে বলা হয়? নানা ফড়নবিশ, উনি খুব বুদ্ধিমান ছিলেন, অনেক মানে খুব কুটকাচালি টাইপের বলতে পারো। তো অপশন বি হবে অ্যান্সার, নানা ফড়নবিশ। ওকে, পরের কোশ্চেন, ফারেনহাইট স্কেল কে আবিষ্কার করেন? এটা কে? এটা হচ্ছে ড্যানিয়েল গ্যাব্রিয়েল। ওকে, ফারেনহাইট স্কেল যে আমাদের টেম্পারেচারের যে একক আছে ফারেনহাইট, সেই যে এককটা দিয়ে যে স্কেলটা, সেটা হচ্ছে কে আবিষ্কার করেন? ড্যানিয়েল গ্যাব্রিয়েল। আচ্ছা, আন্দ্রে সেলসিয়াস, ইনি সেলসিয়াস স্কেল আবিষ্কার করেন, ঠিক আছে। তো এখানে অপশন হবে, এই অ্যান্সার হবে অপশন সি। পরের কোশ্চেনে যাই, নিচের কোন স্থানটি জিরোফাইট উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্য পূর্ণ? মানে সহজ ভাষায় বলতে গেলে কোথায় জিরোফাইট উদ্ভিদ দেখা যায় বা কোথায় জন্মায়। কোথায় জিরোফাইট উদ্ভিদ বলতে কোনগুলো? যেগুলো কাঁটাযুক্ত যে ঝোপ টাইপের যে উদ্ভিদ সেইগুলো। আর কাঁটাযুক্ত উদ্ভিদ সেখানে জন্মায় যেখানে রুক্ষ শুষ্ক আবহাওয়া। এখানে কোথায়? এখানে কচ্ছ মানে গুজরাট এরিয়া, গুজরাট, রাজস্থান, ওই অঞ্চলটায় এখানে জিরোফাইট উদ্ভিদ দেখা যায়। ওকে, তো অ্যান্সার হবে অপশন এ। পূর্ব ভারতে প্রচুর বৃষ্টিপাত হয়, ছোটনাগপুর মালভূমিতেও না। খাসি মানে গারো খাসি, এটা কোন রে? গারো খাসি হচ্ছে অ্যাকচুয়ালি মেঘালয়ের কাছে, তো এখানেও তো প্রচুর বৃষ্টিপাত হয়। এখানে তো অপশন হবে অ্যান্সার এ। পরের কোশ্চেনে যাই, রাষ্ট্রপতি কার কাছে তার পদত্যাগ পত্র জমা দেন? তো কার কাছে দেন? এটা কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একদমই না, এটা হচ্ছে উপরাষ্ট্রপতির কাছে। ওকে, তো এখানে জমা দেন যদি উনি মানে করেন, মানে ইস্তফা দেন তবে। কোন দেশ, পরে কোশ্চেন, কোন দেশ প্রথম কমনওয়েলথ খোখো চ্যাম্পিয়নশিপ 2026 আয়োজন করবে? কোন দেশ? এটা হচ্ছে ভারত, এই মার্চ মাসে শুরু হবে, ভারত। ওকে, তো খোখোর যে এটা প্রথম কমনওয়েলথ খোখো চ্যাম্পিয়নশিপ হবে, সেটা হচ্ছে 24টা দেশ এখানে অংশগ্রহণ করবে। ওকে, তো অপশন ডি ভারত। পরে কোশ্চিন, এপিক কথাটির অর্থ কি? ইপিআইসি, এই কথাটা এখন তো অনেকেই শুনছো যে আমাদের এসআইআর হচ্ছে, এখানে কি আমাদের ভোটার আই কার্ডে এপিক নাম্বার বলা হচ্ছে। এপিক এপিক কথার অর্থ কি? পড়তেই পারে, অনেক সময় পড়তে পারে, অথবা ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারে, যে পরীক্ষাগুলোর ক্ষেত্রে ইন্টারভিউ হয়। তো এপিকের ফুল ফর্ম কি? ফুল ফর্ম কি? এটা হচ্ছে ইলেক্টরস ফটো আইডেন্টিটি কার্ড, পিকচার কিন্তু না, ফটো আইডেন্টিটি কার্ড। ওকে, তো অপশন ডি হবে, ইলেক্টরস বলছে না, অ্যাপোস্ট্রফি, তো ইলেক্টরস ফটো আইডেন্টিটি কার্ড, অপশন ডি হবে অ্যান্সার। পরের কোশ্চিন, কোন বছর জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ করে? কোন বছর এটা? এটা হচ্ছে 1929 সাল, 1930 কিন্তু না, 1929 সাল। 1929 সালে জাতীয় পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ করা হয়, আর ঘোষণা করা হয় যে 1930 সালের 26শে জানুয়ারি, 26 জানুয়ারি, এই দিনটাকে কিভাবে যে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হবে। অ্যাকচুয়ালি এই অধিবেশনের পরে 1929 সালের যে অধিবেশন হয়েছে লাহোর অধিবেশনে, এই লাহোর অধিবেশনেই এটা পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ করা হয়। এটা 1929 সালের। ওকে, তো অপশন হবে, এই অ্যান্সার হবে অপশন বি। পরে কোশ্চিন, কোনটি কম্পিউটার হার্ডওয়্যার নয়? সিপিইউ, মাউস, স্বাভাবিকভাবে সিপিইউ, মাউস, মনিটর তো অবশ্যই কম্পিউটার হার্ডওয়্যার। তো মাইক্রোসফট উইন্ডোজ এটা সফটওয়্যার, অপশন ডি হবে অ্যান্সার। ওকে, চলো পরের কোশ্চেন, আমাদের জিকের পার্টটা শেষ, আমাদের পরের কোশ্চেন হচ্ছে কি? পরের হচ্ছে রিজনিং। চলো এখানে, আচ্ছা এখানে 41 নম্বর কোশ্চেন নাম্বার, হ্যাঁ এর সঙ্গে যেন নাম্বারগুলো পরপর আছে বলে মিশিয়ে ফেলবে না। 41 নম্বর কোশ্চেন,
13, 35, 57, 79, 911, তারপরে কত হবে? তো কত হবে এটা? এটা হচ্ছে, দেখো, 1 3, তারপরে 3 দিয়ে 3 5, আবার 5 7, 7 9, তারপর কি হবে 9 11, তারপরে কি হবে 11 13। আচ্ছা, এই একটা কথা বলি, এর আগের দিনের মকে একটা কোশ্চিন ছিল, যেখানে আমি একটা লজিকে করেছিলাম, আবার আরেকজন অন্য একটা লজিকে করেছিল। ওকে, এটা হতেই পারে একটা কোশ্চিনে দুটো লজিকে দুরকম উত্তর আসে। যদি দুটো লজিক ঠিক হয় তাহলে কিচ্ছু করার নেই, এখানে পুরোপুরি লাক ফেভার করে। সেই ক্ষেত্রে যে কমিশন যে অ্যান্সারটা নেবে সেটাই কিন্তু ঠিক, যদি দুটোরই লজিক সঠিক হয়। এমন হতে পারে কখন আলাদা আলাদা লজিকে আলাদা আলাদা অ্যান্সার আসতে পারে। যেমন এই কোশ্চেনটা আমি এভাবে বলতে পারি, 1 3 3 5 5 7 7 9 9 11, তাহলে 11 13 এভাবে বলতে পারি। আবার এটা বলতে পারি 1 আর 3 4, 3 আর 5 8, তাহলে যোগ করলে 4, তারপরে কি যে ডিজিটগুলো যোগ করলে 4, তারপরে 8, তারপরে কি হবে 12, তারপরে কি হবে 7 আর 9 16, তারপরে 9 আর 11 কত হবে 20, তারপরে কি হবে 24। 24 কোনটা? 11 আর 13 যোগ করলে 24 হয়। তো এটাও কিন্তু একটা লজিক বলাই যায়। তো বিভিন্ন লজিকে এখানে একই অ্যান্সার আসছে, অনেক সময় আলাদা আলাদা লজিকে আলাদা উত্তর আসতেও পারে। ওকে, তো সেই দুটো লজিক সঠিক হয়, তাহলে কমিশন যেটা উত্তর নেবে সেটা কিন্তু সঠিক মেনে নিতে হবে। তো এখানে অপশন হচ্ছে সি। এখানে 2-3টে লজিকে কোশ্চেন অ্যান্সার করা যায়। আচ্ছা, পরের কোশ্চেনে যাই আমি। কোনো পরীক্ষায় রাজ মতির থেকে বেশি নম্বর পায় কিন্তু মিনার মতো নয়। ওকে, তাহলে আমরা এটা করি। তার মানে রাজ মতি কিন্তু মিনার মতো নয়, তার মানে কি মিনা ওপরে মিনার মতো নয়। মিনা পায় গণেশ ও রূপালীর থেকে বেশি। মিনা গণেশ ও রূপালীর থেকে বেশি পায়, গণেশের নম্বর মতির থেকে কম। তার মানে গণেশ মতির থেকে কম। অবশ্যই গণেশের থেকে বেশি নাম্বার পায়। আবার বলে দিয়েছে গণেশ মতি থেকে, তার মানে কি গণেশ মতি নিচে থাকবে, আর মিনা অবশ্যই তো সব উপরে অবশ্যই, আর মিনার থেকে কমও হচ্ছে গণেশ, এটা বলতে পারি। তো কি বলেছে মতির থেকে কম, কিন্তু তার নম্বর এদের সবচেয়ে কম নয়, কিন্তু গণেশের নম্বর সবার থেকে কম নয়। অর্থাৎ আমি কি বলতে পারি এখানে, এখানে বলতে পারি যে রূপালী, যে গণেশ রূপালী থেকে বেশি, তার মানে রূপালী সব নিচে, আর তো অন্য কারো কথা এর মধ্যে নেই। যদি নম্বরগুলিকে নিম্নমুখী ভাবে সাজানো হয়, মানে উপর থেকে নিচের দিকে, তবে দ্বিতীয় স্থানে কে থাকবে? তো দ্বিতীয় স্থানে কে থাকছে? রাজ। অপশন বি হবে অ্যান্সার। ওকে, চলো পরের কোশ্চেনে যাই। এখানে একটা সিরিজ আমাকে দেখতে হবে। দেখো, এ ড্যাশ বি ডি, তা আমরা এখানে চারটে, 1 2 3 4, 1 2 3 4, হ্যাঁ, চারটে চারটে করতে পারি। ওকে, এবার কেসটা হচ্ছে কি, দেখো এডি ডিএ। আচ্ছা, এখানে সি যদি হয় তবে এডি মাঝে ডিএ চলে আসছে, তার মানে এই যে 1 আর 4 নাম্বারের সেটা কি হবে, 4 নাম্বারটা 2 নাম্বারে, 1 নাম্বারটা 3 নাম্বারে চলে আসছে, মানে মাঝে চলে আসছে, দুই দিকেরটা মাঝে আসছে, আর বিসিটা দুই দিকে যাবে, অর্থাৎ সি এখানে হবে বি। এই যে সি বি, তারপরে আসছে এইটা, তারপরে আবার বি আসবে এখানে, সি আসবে তার এখানে এসেছে, আর ডিটা বাদিকে আসছে, এটা ডান দিকে, তার মানে এ আসবে এখানে। ওকে, তারপরে কি হবে, তাহলে ডি এ, তার মানে কি এডি, তার মানে এখানে অবশ্যই এটা, এই যে এটা মাঝে চলে আসবে, মানে 2 নম্বরে, তো এটা এখানে, আর ডিটা তারপরে, আর মাঝের যে বিসি দুই দিকে, মাঝের বিসি দুই দিকে, তো অর্থাৎ তাহলে কি কি আসলো, সি সি বি এ এ, অর্থাৎ অপশন এ হবে অ্যান্সার। ওকে, পরের কোশ্চেন যাই আমরা। জিএইচ জে এল, আচ্ছা এটা লিখে নিই, জিএইচ জে এল এন কিউ এস ডাব্লিউ ওয়াই ডি। ওকে, এই হচ্ছে আমাদের একটা সিরিজ দিয়ে তারপরে কি বসবে। আচ্ছা, একটু সাইডে নিয়ে আসি এটাকে, কারণ তারপরে একটা জায়গা আমাদের রাখতে হবে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে জিএইচ একদম পরপর আছে, এইচ এর পর একটার পর জে, মাঝে একটা আছে, এইচ আইটা মাঝে আছে, জে এখানে এক, শুধুমাত্র জে কে একটা আছে, এম এন ও এম এন ও পি কিউ দুটো। আচ্ছা,
দুটো এস, আচ্ছা এখানে তিনটে হবে, তাহলে এখানে হচ্ছে এক, উপরে আমরা লিখি জি এইচ আই জে, তারপরে কি এখানে মাঝে হচ্ছে একটা, তারপরে আই জে কে এল এম এন, আবার এখানে কি এমটা বাদ আছে, সরি এমটা বাদ আছে, তারপরে এম এন ওপি, দেখো মাঝে দুটো আছে, এই যে এম এন আর কিউ এর মাঝে, তারপরে কিউ এর পর মাঝে কি একটা শুধু আর, তারপরে এস ডাব্লিউ এস টি ইউ ভি তিনটে আছে, মানে +3, আবার ডাব্লিউ এক্স ওয়াই, অর্থাৎ এখানে এক্স বাদ আছে, তারপরে ওয়াই, ওয়াই পরে চারটে থাকার কথা, ওয়াই এর পরে জেড এ বি সি, দেখো তাই আছে +4, তাহলে তারপরে কি হবে, ডি এর পরে একটা বাদ দিয়ে ই বাদ দিয়ে কি থাকবে, এফ আসবে, আমরা লিখতেই পারি এফ আসবে, আর তারপরে কি হবে, পাঁচটা যোগ হবে, অর্থাৎ এফ এফ জি এইচ আই জে কে, তারপরে এল, তার মানে পাঁচটার পরে আসে এল, ওকে, তার মানে এটা হবে, অর্থাৎ এটা হচ্ছে অ্যান্সার, এফ এল অপশন ডি হবে অ্যান্সার। ওকে, চলো পরের কোশ্চেনে যাই। পি কিউ আর এস টি ইউ এবং ভি এর প্রত্যেকেরই সপ্তাহের ভিন্ন ভিন্ন দিনে সোমবার থেকে শুরু হয়ে প্রতি সপ্তাহে রবিবার পর্যন্ত পরীক্ষা রয়েছে, অর্থাৎ অর্থাৎ সোমবার থেকে শুরু করে একদম রবিবার পর্যন্ত। তো আমরা লিখে নিই আগে এটা, এম মানে এম বলতে কি, মানে মানডে, তারপর টুইসডে, তারপর ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, পর শেষের দুটো এস আছে, আমরা বুঝে নেব। তো এই 7টা দিনের পরীক্ষা আছে, আর মন্ডে থেকে শুরু করে, অনেক সময় এখানে বলে বলে দিয়েছে যেহেতু আমরা নেব, না হলে নর্মালি দিনের সপ্তাহের প্রথম দিন রবিবার ধরা হয়, তো এখানে মন্ডে থেকে। এবার কিউ এর পরীক্ষা শনিবার, তার মানে কিউ এর পরীক্ষা হচ্ছে, আচ্ছা এটা অন্য কালার ইউজ করি, কিউ এর পরীক্ষা হচ্ছে শনিবারে, ওকে বলে দিয়েছে। ইউ এর পরে মাত্র 4 জনের পরীক্ষা আছে, অর্থাৎ এই 4 জন, লাস্টের 4 জন, তার মানে ইউ কোথায়, ইউ এখানে, অবশ্যই এটা ক্লিয়ার, পরীক্ষা আছে। এবার বলছে যে আর এর পরীক্ষা টি এর ঠিক আগে, কিন্তু সোমবারে নয়, মানে আর এর পরে টি হবে, মানে আর এর পরীক্ষা টি এর আগে, তার মানে কি আর এর পরে টি, কিন্তু সোমবারে না, তার মানে আর এখানে হতে পারে না, আর হলেই তারপরে কে টি হবে। আচ্ছা এই টি নিচের টি মানে এটা গুলিয়ে ফেলা, টি মানে টুইসডে আর থার্সডে, সেই টি এখানে পি কিউ আর এস টি, তার মানে এখানে হবে না, কারণ বলে দিয়েছে আর এর পরে সোমবারে, তার মানে কি পরপর দুটো ফাঁকা কোথায় আছে, এখানে আছে, এই যে থার্সডে আর ফ্রাইডে, মানে বৃহস্পতি আর শুক্রবার, তার মানে আর এখানে আর এর পরীক্ষা টি এর ঠিক আগে, তা চার তো কোথাও দুটো ফাঁকা নেই, এটাই গেল। তারপরে বলছে এস এর পরীক্ষা পি এর পরে, ওকে এস এর পরীক্ষা পি এর পরে কিন্তু ইউ এর আগে, তার মানে এস এর পরীক্ষা পি এর পরে, তাহলে পরপর দুটো আর একটা জায়গাতে আছে, তার মানে এস এর পরীক্ষা, আচ্ছা পি তার মানে আগে হবে, এস এর পরীক্ষা পরে হচ্ছে, এস এর পরীক্ষা পি এর পরে কিন্তু ইউ এর আগে, আর ইউ এর আগেও মিলে যাচ্ছে, তার মানে আর বাকি কি থাকছে, বাকি থাকছে পি কিউ আর এস টি ইউ ভি, এই এই হচ্ছে ব্যাপার। তাহলে আর এবং ভি এর মধ্যে কতজনের পরীক্ষা হয়, মানে আর এবং ভি, আর আর ভি কোথায় আছে, আর আর ভি, তার মাঝে কোনটা, এই যে এই দুটো টি আর কিউ, তার মানে মাঝে কতজনের পরীক্ষা, সেটা হচ্ছে দুজনের, অপশন বি হচ্ছে অ্যান্সার, ক্লিয়ার। আচ্ছা পরের কোশ্চেনে যাই আমরা। এখানে যে 4 6 3 9 আবার এরকম আছে, আর মাঝে একটা নাম্বার আছে সব ক্ষেত্রে, এইখানে আছে জিজ্ঞাসা, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্নতে কি বলবে এটা আমাদেরকে বের করতে হবে, বা মানে এই দুটোর সঙ্গে কম্পেয়ার করে একটা আমার লজিকটা ক্রিয়েট করতে হবে, সেই লজিকের বেসিসে এখানে কি হবে এই আমাকে দেখতে হবে। তাহলে কি হচ্ছে এখানে, দেখো 4 4 6 24, মানে 4 6 আর 3 গুণ করলে কত হয় 72, 72কে 9 দিয়ে ভাগ করলে, এই যে তাহলে 72কে 9 দিয়ে ভাগ করলে কত হয় 8, দেখো 8টা হচ্ছে মাঝি, ওকে, তার মানে একটা লজিক পেলাম। একই লজিকে পরেরটা দেখি এটা মিলছে কিনা, দেখো 2 8 আর 5, তাহলে কত হয় 2 8 হচ্ছে কত 16, 5 16 80, 80কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 20, তার মানে দেখো এটা মিলে যাচ্ছে, তার এটাও মিলে গেল, তার মানে বাকিটা হচ্ছে ওই লজিকেই হবে। তাহলে কত হচ্ছে 7 3 21, 4 21 84, তার মানে কি 84কে 6 দিয়ে ভাগ করলে কত হবে 6 14 84, অর্থাৎ 14 হবে অ্যান্সার, অপশন বি 14 হবে অ্যান্সার, ক্লিয়ার। চলো পরের কোশ্চেনে যাই আমরা। আয়নার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে 9টা 30 বেজেছে, অর্থাৎ একটা ঘড়ির যে সময়টা আমি আয়নাতে দেখতে পাচ্ছি 9:30 বাজে, তাহলে সেই সময়
ঠিক কটা বেজেছিল, তাহলে কি করতে হয় এখানে আয়নার মধ্যে দর্পণের ক্ষেত্রে দেখা গেলে যে ঘড়ির ক্ষেত্রে দর্পণের উপরে যদি প্রতিবিম্ব দেখি তাহলে সঠিক সময়টা কিভাবে বের করতে হয়, 11:60 থেকে মাইনাস করে দিতে হয় 9:30, তাহলে কত হচ্ছে 2:30, অর্থাৎ 2:30 বাজে, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, পরের কোশ্চেনে যাই আমরা। দেখো বেমানান শব্দটি নির্ণয় করো, মানে কোনটি আলাদা, তিনটের একটা এই কোনটি আলাদা মানে আমি একটা বারবার বলি, এখানে অনেক সময় ভুল হয় কি, আমরা অনেক সময় ভেবে নিই যে কোনটি আলাদা মানে আমাকে এমন একটা বৈশিষ্ট্য দেখতে হবে যেটা বাকি তিনটের মধ্যে আছে, একটার একটা স্পেশাল বৈশিষ্ট্য পেয়ে গেলাম, তার মানে কি সেটা না, হতেই পারে কারো স্পেশাল বৈশিষ্ট্য, কিন্তু আমাকে বের করতে এমন একটা বৈশিষ্ট্য যেটা বাকি তিনটের মধ্যে আছে, তবে বলতে পারবো আর একটার মধ্যে নেই। যেমন আচ্ছা এখানে আসি, মথ, বি, লিজার্ড, ককরোচ। দেখো এই চারখানা পতঙ্গ, এখানে একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে যে মথ, বি, ককরোচ। আচ্ছা এই তিনটেই কি হয়, উড়তে পারে, কিন্তু এদের পাখনা আছে, কিন্তু লিজার মানে কি টিকটিকি, টিকটিকি উড়তে পারে, এর কোনো পাখনা নেই, তার মানে কি তিনটের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে উড়তে পারা, একজনের নেই, তো আমরা সিটাকে বলতে পারি অ্যান্সার। অন্য কোনো তোমাদের যদি মনে হয় সেরকম বলতে পারো যে অন্য কোনো একটা কমন বৈশিষ্ট্য সবার মধ্যে আছে, সেটা আলাদা, সেই রকম একটা ভালো লজিক হলে অবশ্যই সেটা মানে হতে পারে। তবে এখানে যেটা পাচ্ছি যে তিনটের একটা উড়তে পারে, একটা কিন্তু পারে না, তো অপশান সি হচ্ছে অ্যান্সার। ওকে, পরের কোশ্চেনে যাই আমরা। আচ্ছা এখানেও একটা সেম ম্যাথামেটিক্যাল অপারেশন একটা আছে, যেটা একটা ছবির উপরে বেস করে, তো দেখা যাক এখানে কি বলছে। 2, 6, 3, 4 এই একইভাবে চারদিকে আছে, মাঝে একটা নাম্বার, এখানেও কি মাঝে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, এখানে আমাকে বের করতে হবে। ওকে, তো এই দুটো দিয়ে আমরা একটা কমন আমরা যে বৈশিষ্ট্য আমরা বের করব বা লজিক, তাহলে কি হচ্ছে এখানে দেখো 125, 136 আছে, 2, 3, 6, দেখো 2 আর 3 যদি আমরা এই বরাবর দেখি, 2 আর 3 হরিজন্টাল ভাবে, তাহলে 2 আর 3 যোগ করে কত 5, 5 এর স্কয়ার করো, প্লাস 6 আর 4 এর যোগ করো, তাহলে কত হয় 10, প্লাস 10 এর স্কয়ার করো, কত হয় 100 আর 25-এ 125, দেখো হচ্ছে। একইভাবে 5 আর 1 যোগ করলে কত হবে 6, 6 এর স্কয়ার, প্লাস 7 আর 3 যোগ করলে 10, 10 এর স্কয়ার, তার মানে কত হয় 136। ওকে, একইভাবে 6 আর 3 এর যোগ করলে কয় 9, 9 এর স্কয়ার, প্লাস 5 আর 2 এর 7, 7 এর স্কয়ার, তাহলে কত হচ্ছে 81 প্লাস 49, অর্থাৎ 90, 40, 130, 130 হবে অ্যান্সার, অপশন সি। ওকে, চলো পরের কোশ্চেনে যাই আমরা। যদি কোনো সাংকেতিক ভাষায় হ্যান্ড শব্দের সংকেত SZMW, এই সাংকেতিক ভাষায় মিল্ক এর সংকেত কি হবে, তাহলে আমরা দেখব HAND, এটা কিভাবে লেখা হচ্ছে, এটা হচ্ছে SZMW, এটা দেখো এইচ বলতে কি আছে, এইচ হচ্ছে 8 নাম্বার, এ হচ্ছে 1 নাম্বার, এন হচ্ছে কত 14 নাম্বার, আর ডি হচ্ছে 4 নাম্বার। আমরা উল্টো দিক থেকে যদি দেখি তাহলে কি হবে, উল্টো দিক থেকে মানে মানে রিভার্স ওয়েতে, তাহলে উল্টো দিক থেকে 8 নম্বরে কি আছে 27 মাইনাস 8 মানে কত, সরি 27 মাইনাস 8 মানে কত হয়, সেটা হচ্ছে 19, 19 এ কি হয় এস, দেখো 19 এ এস, শেষের দিক থেকে 1 নম্বরে কি আছে জেড, শেষের দিক থেকে 14 নম্বরে কি আছে 27 মাইনাস, সরি শেষের দিক থেকে 14 মানে কি 27 মাইনাস 14 করলে হয় 13, 13তে কি আছে এম, আর শেষের দিক থেকে 4 মানে কি আছে ডাব্লিউ আছে, তো আমার এটা মিলে যাচ্ছে। ওকে, তাহলে একইভাবে মিল্ক MILK, মিল্ক, তাহলে মিল্কের আমি সামনের দিক থেকে কি কত পজিশন, সামনের দিক থেকে হচ্ছে 13, আই হচ্ছে কত 9, এল হচ্ছে কত DHL মানে 12, আর কে হচ্ছে কত 11। ওকে, এই চারটে। এবার পেছন দিক থেকে তাহলে মানে রিভার্স ওয়েতে কত হবে, রিভার্স ওয়েতে হবে 27 মাইনাস 13 মানে 14 পজিশন, অর্থাৎ এন, তারপরে 27 মাইনাস 9 তাহলে কত হয় এটা 27 মাইনাস 9 মানে 18, 18তে কি থাকে 18তে থাকে আর, আর এস টি, হ্যাঁ আর থাকে। আবার 27 মাইনাস 12 কত 15, 15তে কে থাকে 15 থাকে ও, ও পি, পি হচ্ছে 16 নাম্বার, তো ও, আর 27 মাইনাস 11 সেটা কত 27 মাইনাস 11 মানে 16, 16তে কে থাকে পি থাকে, তো এন আর ও পি, তাহলে এইটা আমার হয়ে গেল এন আর ওপি, অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে, অপশন এ ক্লিয়ার। চলো পরের কোশ্চেনে যাই আমরা। আচ্ছা আমাদের জিআই পার্টটা শেষ, আমাদের ইংলিশ পার্টটা শুরু হলো, তো চলো। আ পেয়ার অফ শুজ ড্যাশ মিসিং ফ্রম দ্য শেলফ।
ওকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট অপশনস, মানে অপশন কি আছে, আর, ওয়্যার, হ্যাভ বিন আর ইজ। দেখো, আর পেয়ার অফ শুজ এখানে হচ্ছে কি সিঙ্গুলার প্লুরালের ব্যাপার নেই কোশ্চেনটা, এটা কিন্তু বেশ ভালো কোশ্চেন। শুজ হচ্ছে একটা প্লুরাল, আমরা সবসময় জানি পেয়ার অফ শুজ, স্পেকটাকলস, এই যে ওয়ার্ডগুলো সবসময় কিসে হয়, প্লুরালে ইউজ হয়। ওকে, পেয়ার অফ শুজ মানে একজোড়া জুতো, কিন্তু এখানে আমাদের যে সাবজেক্ট সেটা কি, সেটা হচ্ছে পেয়ার, এ পেয়ার। ওকে, এ পেয়ারটা কিন্তু আমার সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট অনুযায়ী হবে ভার্ব, তার মানে এখানে কি হবে, এখানে হবে ইজ, নট আর বা ওয়্যার, এসব কিছু না, ইজ মিসিং ফ্রম দ্য শেলফ। ওকে, ক্লিয়ার? তাহলে অপশন ডি হবে অ্যান্সার। এই পরে কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অপশন। ওকে, আচ্ছা ড্যাশটা এখান থেকে শুরু। আচ্ছা, চুজ দ্য কারেক্ট অপশন। এবার ড্যাশ রিচ শুড হেল্প ড্যাশ পুয়ার ইন টাইম অফ ক্রাইসিস। ওকে, তাহলে কি হচ্ছে, এখানে রিচ বলতে আর পুয়ার বলতে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, এখানে পুরো রিচ মানে যারা বড় লোক, পুরো বড় লোক যে সেকশন সমাজের তাদেরকে বোঝাচ্ছে, আর পুয়ার বলছে যে গরিব সেকশন তাদেরকে বোঝাচ্ছে। তার মানে কি, এটাকে কি বলবো আমরা, দ্য রিচ, দ্য রিচ শুড হেল্প দ্য পুয়ার। ওকে, তো এই আটটা বড় হাতের হবে না অ্যাকচুয়ালি। তো দ্য রিচ শুড হেল্প দ্য পুয়ার ইন টাইম অফ ক্রাইসিস, অর্থাৎ দুটোই দি হবে, অপশন এ। পরের কোশ্চেনে যাই আমরা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, হি ইজ গুড ইন ম্যাথামেটিক্স। আচ্ছা, এই ক্ষেত্রে শুধুমাত্র একটা জায়গাতে কোশ্চেন, সেটা হচ্ছে গুড ইন বা অ্যাট, আর উইক ইন বা অ্যাট। সবসময় মাথায় রাখবে, কোনো সাবজেক্টে ভালো বা খারাপ অর্থে যখন ইউজ হয়, সবসময় গুড অ্যাট আর উইক ইন ইউজ হয়, উইক ইন ইউজ হয় সব সময়। তার মানে কি হবে, হি ইজ গুড অ্যাট আর ইন দুটোই। আচ্ছা, এখানে আছে অপশন বিতে, দেখো, হি ইজ গুড অ্যাট ম্যাথামেটিক্স বাট উইক ইন ইংলিশ। ওকে, তো অপশন বি হবে অ্যান্সার। ক্লিয়ার? পরের কোশ্চেনে যাই আমরা, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ মোস্ট অপোজিট ইন মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। তাহলে নিচে দাগ দেওয়া যে নাম্বার শব্দটা আছে, তার অপোজিট যে মানে বিপরীত শব্দটা আমাদেরকে লিখতে হবে বা দেখতে হবে। দ্য মিনিস্টার ওয়াজ অ্যাকিউজড অফ ইন্ডালজিং ইন নেপোটিজম। ওকে, আচ্ছা, নেপোটিজম কথার অর্থ কি? নেপোটিজম মানে হচ্ছে স্বজন পোষণ। আমরা খুব জানি যে কিছুদিন আগে বলিউডে যখন সুশান্ত সিং রাজপুত মানে মারা গেল, সেই সময় নেপোটিজম নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। তো নেপোটিজম মানে স্বজন পোষণ, অর্থাৎ কি, যে নিজের লোককে কাউকে পক্ষপাতিত্ব করা, অর্থাৎ কাউকে কারোর প্রতি একটু বায়াসড হয়ে তাকে কোনো কাজ ফাজ দেওয়া, এই ব্যাপারটাকে নেপোটিজম বলা হয়। ওকে, মানে স্বজন পোষণ, যদি আমি সহজ ভাষায় বলি তো। তাদের অপোজিটটা কি হবে, ইম্পার্শিয়ালিটি, হ্যাট্রেড মানে ঘৃণা, কন্ডেমনেশন, কন্ডেমনেশন মানে কি আলটিমেটলি নিন্দা করা, নিন্দা, এটা নাউন, নিন্দা। ইনডিফারেন্স মানে কি, মানে ইনডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য না থাকাটাকে ডিফারেন্সের উল্টো ইনডিফারেন্স। কিন্তু এই ব্যাপারগুলো কোনোটাই আসছে না, সেটা হচ্ছে কি, এটা ইম্পার্শিয়ালিটি, অর্থাৎ পার্শিয়ালিটি না করা, অর্থাৎ বায়াস না হওয়া, মানে একদম সমান নজরে দুই দিক মানে সবাইকে দেখা, কোনো পার্শিয়ালিটি না করা। নেপোটিজম মানে স্বজন পোষণ, মানে কাউকে পক্ষপাতিত্ব করা, আর ইম্পার্শিয়ালিটি মানে হচ্ছে পক্ষপাতিত্ব না করা, সেইটা, অর্থাৎ অপশন এ হবে অ্যান্সার। ওকে, পরের কোশ্চেনে যাই আমরা, আউট অফ দ্য গিভেন অল্টারনেটিভস চুজ দ্য ওয়ান হুইচ ইজ মোস্ট নিয়ারলি দ্য সেম ইন মিনিং টু দ্য আন্ডারলাইন ওয়ার্ড। মানে ভিজিল্যান্ট, অর্থাৎ এই যে আন্ডার দ্য ইন্সপেক্টর ওয়াজ এ ভিজিল্যান্ট ইয়াং ম্যান। ভিজিল্যান্ট মানে কি, যে ভিজিল্যান্ট মানে হচ্ছে হয় না যে যখন ইন্সপেক্টর, মানে আমি পুলিশের ক্ষেত্রেই হয়তো ইন্সপেক্টর হিসেবে, ইন্সপেক্টর অনেক ক্ষেত্রে হতে পারে, পুলিশের ক্ষেত্রে হতে পারে, অন্য ডিপার্টমেন্টে ইন্সপেক্টর থাকে। তো ইন্সপেক্টর ওয়াজ এ ভিজিলেন্ট ইয়াং ম্যান, মানে ভিজিলেন্ট কথার অর্থ হচ্ছে যে সজাগ বা সতর্ক, এই টাইপের। ওকে, তো সেই ক্ষেত্রে তার কি হবে, সেম ইন মিনিং মানে তার সিনোনিম, তার মানে একই অর্থ কোনটা আছে, স্মার্ট, স্মার্ট মানে কি, স্মার্ট আমরা হয় না যে স্মার্ট, যে ছেলেটা খুব স্মার্ট, সেই অর্থে। ওয়াচফুল, ওয়াচফুল একটা হতে পারে, বাকিগুলোও দেখি। অ্যাম্বিশাস, অ্যাম্বিশাস মানে কি, অ্যাম্বিশাস মানে আমরা জানি যে আমরা বলি উই শুড বি অ্যাম্বিশাস, মানে কি আমাদের উচ্চাকাঙ্ক্ষী হওয়া উচিত। উচ্চাকাঙ্ক্ষী, যার অনেক আকাঙ্ক্ষা বা উচ্চাকাঙ্ক্ষী হয় না, আমরা এই করব সেই করব, সেইটাকে অ্যাম্বিশাস বলা হয়। ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট মানে কি জ্ঞানী বা নলেজেবল, মানে হচ্ছে বেশ জ্ঞানী। হ্যাঁ, ইন্টেলিজেন্ট মানে হচ্ছে জ্ঞানী ঠিক না, মেধাবী, ইন্টেলিজেন্ট মানে। ওকে, তো মেধাবী। তাহলে সেই ক্ষেত্রে এখানে কি হবে, ওয়াচফুলটাই হচ্ছে সব থেকে ভালো, যে ভিজিলেন্ট মানে সজাগ বা সতর্ক, ওয়াচফুল মানে হচ্ছে সজাগ থাকা। ওকে, সজাগ থাকা ঠিক না, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, তো ওয়াচফুল, ভিজিলেন্ট অ্যাডজেক্টিভ, এটা সজাগ অ্যাকচুয়ালি। পরের কোশ্চেনে যাই, অপশন বি হবে অ্যান্সার। পরের কোশ্চেনে যাই, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড অ্যামং দ্য অপশনস বিলো, মানে নিচের মধ্যে সব মানে সঠিক বানান কোনটা। তো দেখতে পাচ্ছি নেসেসিটি, মানে নেসেসিটি একটা নাউন, নেসেসারি থেকে নেসেসিটি, নাউন, নাউন এটা কোনটা
সঠিক বানান অপশন বি, NECESSITY, নেসেসিটি। ওকে, তো এটাই, এখানে আলাদা করে বলার কিছু নেই। পরের কোশ্চেনে যাই আমরা। ইন দ্য ফলোইং কোশ্চেন্স আউট অফ দ্য 4 alternatives চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন সেন্টেন্স। আচ্ছা, মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ এক কথায় প্রকাশ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলা হয়। ওকে, তো ওয়ান হুইজ হেটার অফ লার্নিং অ্যান্ড নলেজ, মানে একজন যে লার্নিং মানে শিক্ষা এবং নলেজের মানে কি বলে, শিক্ষা নলেজকে যে ঘৃণা করে তাকে কি বলা হয়? তাই কি বলা হয়? মিসোলজিস্ট, বিবলিওফাইল, মিসোজিনিস্ট আর মিসানথ্রপিস্ট। ওকে, তো এর অ্যান্সার হচ্ছে কি অপশন এ, মিসোলজিস্ট। মিসোলজিস্ট মানে যে লার্নিং মানে শিক্ষা বা নলেজকে ঘৃণা করে। বিবলিওফাইল কি, যে বিবলিওফাইল মানে হচ্ছে যার বইয়ের প্রতি খুব ভালোবাসে, সেটাকে বিবলিওফাইল বলা হয়। মিসোজিনিস্ট হচ্ছে যে ওমেনদের মানে মেয়েদের খুব ঘৃণা করে, তাদের মিসোজিনিস্ট বলা হয়। মিসানথ্রপিস্ট মানে যারা বাকি সবাইকে ঘৃণা করে সেই অর্থে। তো এখানে অ্যান্সার কি হবে? অপশন এ হবে। ওকে, পরের কোশ্চেনে যাই আমরা। অ্যারেঞ্জ দ্য পার্টস ইন আ মিনিংফুল অর্ডার। ইন দ্য ইভিনিং আফটার দ্য অফিস হি গোজ ফর এ ওয়াক। এই চারখানা পার্ট আছে, এই যে এই চারখানা, তো আমাদের এখানে মিনিংফুল অর্ডারে মানে সাজাতে, যার একটা সঠিক মানে আসবে। তো আমরা কি করব? তো সবগুলো এখানে ছোট হাতে দিয়ে শুরু হচ্ছে, তো আমরা সেই অর্থে যাবো না, শুরু হলেই সেটাকে ক্যাপিটাল লেটারে শুরু হবে সেরকম কোনো ব্যাপার না, আমাদেরকে সেটা বানাতে হবে। তাহলে কি হবে? নর্মালি আমরা কি জানি, সাবজেক্ট ভার্ব এভাবেই শুরু হয়, অনেক সময় মানে ঘুরিয়েও শুরু হতে পারে। এই ক্ষেত্রে আমরা ভাবতেই পারি হি গোজ দিয়ে আমরা শুরু করতে পারি, হি গোজ আর প্রথমে আফটার দ্য অফিস আওয়ার আর কিউ, তারপরে টাইমিংটা কখন সেটা আমরা সব শেষে দিলে, সব নর্মালি শেষে ইউজ করি, তারপরে পিটা সব শেষে, তাহলে এসপি, আর কিউ এস পি, মানে হি গোজ আফটার অফিস আওয়ার্স ফর এ ওয়াক ইন দ্য ইভিনিং। ওকে, তো আর কিউ এস পি অপশন সি আমরা করতে পারি। ওকে, এটাই। পরের কোশ্চেনে যাই আমরা। দ্য ডিসিশন ওয়াজ টেকেন বাই দ্য কমিটি চেঞ্জ ইন্টু অ্যাক্টিভ ভয়েস। ওকে, তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে প্যাসিভ ভয়েস। আর মাথায় রাখবে প্যাসিভ ভয়েসে কোন টেন্স, এটা খুব প্রয়োজন হয়। এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের পাস্ট ইনডিফিনাইট টেন্স। দ্য ডিসিশন ওয়াজ টেকেন বাই দ্য কমিটি, যে এই কমিটি দ্বারা ডিসিশনটা নেওয়া হয়েছিল। তাহলে কি হবে? দ্য কমিটি, দেখো দ্য কমিটি টেক্স দ্য ডিসিশন, এটা অবশ্যই ঠিক আছে, কিন্তু এখানে দেখো টেন্সটা আছে প্রেজেন্ট ইনডিফিনাইট, তার মানে এখানে কখনোই হবে না, তো এটা হবে না। দ্য কমিটি টুক দ্য ডিসিশন, এটা হচ্ছে দ্য কমিটি টুক দ্য ডিসিশন, আর এটা পাস্ট টেন্সেই আছে, তো এইটা হবে। বাকিগুলো দেখে নিই আমরা। দ্য কমিটি হ্যাজ টেকেন দ্য ডিসিশন, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটাও হবে না। দ্য কমিটি হ্যাড টেকেন দ্য ডিসিশন, মানে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, তো এখানেও হবে না। নর্মালি এটা পাস্ট ইনডিফিনাইটে হবে, এখানে দেওয়া আছে, তো এটা কোনটা হবে? অপশন বি হবে অ্যান্সার। ওকে, পরের কোশ্চেনে। হি ওয়ার্কড হার্ড টু গেট সাকসেস, সে মানে কঠোর পরিশ্রম করেছিল সফলতা পেতে। তাহলে কি হবে এখানে? চেঞ্জ টু কমপ্লেক্স সেন্টেন্স। এখানে কি বলছে? কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ যেখানে দুটো পার্ট থাকবে আর সেখানে আলাদা আলাদা দুটো সমাপিকা ক্রিয়া, অর্থাৎ কমপ্লিট ভার্ব থাকবে। ওকে, অক্সিলারি ভার্ব থাকলে হবে না, তো সেই ক্ষেত্রে তাহলে এখানে কি আছে? হি ওয়ার্কড হার্ড অ্যান্ড গট সাকসেস, এটা তো কম্পাউন্ড হয়ে গেল, তো বাদ দাও, এটা তো হচ্ছেই না। পরেরটা হি ওয়ার্কড ফর সাকসেস, এটাও সিম্পল সেন্টেন্স, এটাও হবে না। ওকে, তারপরেরটা হচ্ছে যে হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি মাইট গেট সাকসেস, এটা হতে পারে, কারণ হি ওয়ার্কড হার্ড এটা একটা পার্ট, সো দ্যাট হি মাইট গেট সাকসেস, সে সাকসেস যেন পেতে পারে তার জন্য, তার মানে হি মাইট গেট সাকসেস, এখানে দুখানা কমপ্লিট ভার্ব আছে, অর্থাৎ অপশন সি হবে অ্যান্সার। ওকে, তারপরেটা দেখি হি ওয়ার্কড হার্ড দেয়ারফর হি গট সাকসেস, সিটাই হবে। ওকে, তো অপশন সি হবে অ্যান্সার। আমাদের আলোচনা এখানেই শেষ হলো।